ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন। সরাসরি চলুন দেখে আসি। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে। তিনি নিজে থেকে পদত্যাগ করেননি। অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য। হাসিনার বাংলাদেশের স্বমহিমায় প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা, কারণ সেনা অফিসারদের মধ্যে হাই প্রোফাইল মিটিং হয়েছে বারবার এবং ওয়াকার বিরোধীদের কাছে বারবার জানতে চাওয়া হয় দেশের এই পরিস্থিতিতে তারা কোন দিকে। আবারও দেশে ফিরে আসছে শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে চলছে নানা রকম বিশৃঙ্খলা। দেশের মানুষ আশা করছে এই স্বৈরাচারী শাসকের পতনের ফলে দেশে শান্তি ফিরে আসবে। অন্যদিকে আবার হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকা খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত 7ই আগস্ট গোপালগঞ্জে বঙ্গবন্ধু সমাধির সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা শপথ গ্রহণ করেছেন তারা হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে যেভাবেই হোক। আত্মসমর্পণ করেছেন। আর এই ছাত্র নেতারা বড় বড় কথা বলেছিলেন সেনা প্রধানের বিরুদ্ধে, তারা এখন একরকম পলাতক। গতকাল থেকে তাদের সেভাবে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে সমস্ত বিমানবন্দর দখল নিয়েছে বাংলাদেশ সেনা, যার পূর্ণ কন্ট্রোল নিয়েছেন সেনা প্রধান। আর এই পরিস্থিতিতে কোনোভাবেই পালাতে পারবে না বেয়াদব ছাত্ররা, যারা নিজেদের ক্ষমতা না বুঝেই বান্দর হয়ে বাঘের সঙ্গে যুদ্ধ করতে নেমেছিল। এই ঘটনার নেপথ্যে যে ঘটনাগুলি সেগুলি মোটামুটি সবার জানা, কিন্তু কেউ আশা করেনি যে হাসিনা মার্চে আবার প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরবেন, যা হয়তো আশা করেননি বড় বড় আওয়ামী লীগ নেতারাও। কিন্তু ঘটনা দ্রুত পরিবর্তন হতে চলেছে এবং সেনাপ্রধান বিদেশের চাপ বা বিবেকের চাপেই হোক, তিনি বুঝেছেন এই ছাত্ররা দেশটাকে তাড়াতাড়ি পাকিস্তান বানাতে চাইছে। তবে 26 মার্চের আগে যে সেনাপ্রধান খেলা শেষ করে দেবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলে সবসময় এমন গরম লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন, সেটি গণমাধ্যমে হুড় হুড় করে ছড়িয়ে পড়ছে। এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি কল থেকে আমরা বুঝতে পারছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি এসে ইউনূসের 12টা বাজিয়ে তাকে বিতাড়িত করে তিনি আবার ক্ষমতায় বসতে চলেছেন। এটি আজকের মূল বিষয়। এই বিষয়ে আলোচনা করা হবে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তাড়াতাড়ি দেশে আসতে চলেছেন এবং কত তাড়াতাড়ি বাংলাদেশের ক্ষমতা ফিরে পাবেন। ভারত তাকে কড়া শক্তি দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে এবং সেই বুঝতে পারছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই আমাদের বাংলাদেশে ফিরে আসতে চলেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। এবং সেনাপ্রধান বিদেশের চাপ বা বিবেকের চাপেই হোক, তিনি বুঝেছেন এই ছাত্ররা দেশটাকে তাড়াতাড়ি পাকিস্তান বানাতে চাইছে। তবে 26 মার্চের আগে যে সেনাপ্রধান খেলা শেষ করে দেবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইউনূসকে মুখ্য উপদেষ্টা হিসেবে চাননি। এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনা চলছে। এই আবহে জাতীয় নাগরিক পার্টি নেতা তথা হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সার্জিস আলম মুখ খুললেন এবং সেটা ভয়ে। গত 22 মার্চ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সার্জিস বলেন, সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি, বরং এই নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে। এই অবস্থা যেন নির্বাচনের আগে পর্যন্ত তৈরি না হয় সেটি আমরা প্রত্যাশা করি। সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা আমরা মনে করি সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আমরা মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ রয়েছে। আমরা এটা হারাতে চাই না। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমরা ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল এবং আমরা এটা রাখতে চাই। আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। গত 5 আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকে বেশ কয়েকদিন দেশের নিয়ন্ত্রণ ছিল সেনার হাতে। তবে সামরিক শাসন তারা জারি করতে চায়নি, বরং একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরাতে চেয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখানে ওয়াকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং হাসনাত। আসিফের এই ভিডিও বার্তা হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন। অন্যদিকে হাসনাত তার পোস্টে জানান সেনাপ্রধান আওয়ামী লীগকে ফেরাতে চাইছেন এবং তিনি এই বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরও একটা রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নিতে বলেছেন। কিন্তু সেনা দপ্তর থেকে এটিকে হাস্যকর এবং শিশুসুলভ। আর আন্দোলনকারীদের প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা কতটা তা বোঝাতে তিনি আহত আন্দোলনকারী ছাত্রদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন এবং ছাত্রদের প্রতি তিনি আবেগঘন বক্তৃতা দেন।
প্রস্তুতি শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে, সেই জল্পনা আরো তীব্র হলো কারণ এবার প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং জানা যাচ্ছে যে তিনি ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে নামছেন না, তিনি তেজগাঁও বিমানবন্দরে নামতে পারেন। এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি এখন বাংলাদেশে একজন জল্পনার এবং কঠোর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। প্রস্তুতি শেষের পথে এবার হাসিনা দেশে ফিরছে, সেই জল্পনা আরো তীব্র হচ্ছে কারণ এর প্রস্তুতি এবার সম্পূর্ণ হলো। জানা গিয়েছে ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামতে চলেছেন শেখ হাসিনা, আর তারই প্রস্তুতি নিয়ে নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের এই মুহূর্তে যিনি সবথেকে কঠোর একজন ব্যক্তিত্ব। ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরটি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, আর এই বিমানবন্দরে যদি অবতীর্ণ হন শেখ হাসিনা তাতে সুবিধা হবে জামাতের মতো বিরোধী গোষ্ঠীগুলির। কিন্তু সূত্র বলছে হাসিনা ঢাকা বিমানবন্দরে নামবেন না, তিনি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পথ অবলম্বন করে তেজগাঁও বিমানবন্দরে নামবেন। আর সেই পরিকল্পনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই তেজগাঁও বিমানবন্দরটি সাধারণ মানুষের জন্য নয়, এখন সম্পূর্ণটাই সামরিক বাহিনীর সদস্যদের একটি বিমান ঘাঁটি, যার ফলে সম্পূর্ণরূপে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে সাহায্য করবেন শেখ হাসিনাকে। গত 7 মার্চ ঢাকায় মার্চ ফর খিলাফত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল হিজবুত তাহরির নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন, কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই। তাই তিনি সফরসূচি কাটছাট করে অনেকটা ঘুরপথে বাংলাদেশে ফেরেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই। আসন্ন বিপদ থেকে বাঁচতে সেনাপ্রধানের বিমান অবতরণ করে বিমান বাহিনীর তেজগাঁও বিমানবন্দরে, ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং ওয়াকারুজ্জামান নিরাপদে সেনা সদর দফতরে ঢুকে যান। এই পর্যন্ত ঘটনা আমরা সবাই জানি, কিন্তু তার পরের ঘটনা আরো রোমাঞ্চকর। সূত্রের খবর, জামাত শিবির সহ বিভিন্ন ইসলামী কট্টরপন্থী সংগঠনগুলি এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল। বিদেশে থাকা কয়েকজন বাংলাদেশি অ্যাক্টিভিস্টের এতে মদতও ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে একটা অভ্যুত্থান ঘটানো, আর তাতে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, যিনি সাম্প্রতিক পাকিস্তানি সেনা কর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। পাক গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছিল তাদের। আর পাক নদীতে বাংলাদেশ সেনায় অভ্যুত্থান হবে, আর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরিয়ে সেখানে বসবে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। কিন্তু সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের আঁচ পেয়ে তৎপরতার সঙ্গে দেশে ফেরেন এবং বড় পদক্ষেপ নিয়েছেন বলেই গোপন সূত্রে খবর। জানা যাচ্ছে ইতিমধ্যেই নতুন করে বাংলাদেশে সেনা বিদ্রোহের মাস্টারমাইন্ড লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে গ্রেফতার করেছেন ওয়াকারুজ্জামান। অর্থাৎ এবার সরাসরি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলেন বাংলাদেশের সেনাপ্রধান। তাই সেনাপ্রধানের কঠিন ব্যক্তিত্ব এবং সুচতুর বুদ্ধির মাধ্যমে এবার হাসিনা নিরাপদে দেশে ফিরবেন বলেই অভিমত বিশেষজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এবং তিনি জানিয়েছিলেন, বিগত 7-8 মাসে অনেক সহ্য করেছি, আর নয়, এবার দেশের নাগরিককে সুরক্ষিত একটি জায়গায় রেখে তিনি সেনানিবাসে ফিরতে চান এবং তার জন্য এবার দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে শেখ হাসিনাকে দেশে ফেরানো সবটা নিয়ে তৎপরতা শুরু হচ্ছে সেনাবাহিনীর মধ্যে এবং সেনাপ্রধানের পরবর্তী পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই জল্পনা দানা বেঁধেছে বাংলাদেশের জনমানুষে। সম্প্রতি কোনো রাগঢাক না রেখে সরাসরি দেশে ফেরার বার্তা দিয়েছিলেন স্বয়ং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে দলকে উজ্জীবিত করতেই এই কথা বলেছিলেন তিনি। আর এবার শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর সেনাবাহিনীও। সেনাপ্রধান তার প্রতিটি বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল করতে দেশে ইনক্লুসিভ ইলেকশন করতে উদ্যত, আর ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে সে দেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগও। তাই বলা যায় যে এবার শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সম্পূর্ণ সহায়তা করবেন সেনাবাহিনীর প্রধান। জানা যাচ্ছে মার্চে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, আর সেই সময়ের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। তবে প্রশ্ন উঠছে, শেখ হাসিনা যদি এই আবহে দেশে ফেরেন তবে তার নিরাপত্তা ব্যবস্থা কি থাকছে? তবে ভারত যে শেখ হাসিনা নিরাপত্তার ব্যবস্থা করেই তাকে দেশে পাঠাবে তা বলাই যায়। সেনাবাহিনীর সক্রিয়তার পাশাপাশি দেশের ক্ষমতা অধিকাংশ নিজের হাতে নিতে সক্ষম হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর তার হাতে দেশের